কলকাতায় যদি একটা মোটামুটি ভূমিকম্প হয়, ক্যালকাটা কর্পোরেশনের পারমিশন দেওয়া যে চারতলা বাড়িগুলো আছে তার 90% ভেঙে পড়বে। এক নম্বর তো হলো ধরুন কাটমানি। প্রথম কথা হলো কাটমানি। পুরসভা তারা চুরি করতে জানে, তারা আইন জানে না। কলকাতায় কতগুলো, কলকাতা সবকটা ব্রিজ ভাঙা। আপনি কলকাতায় দেখবেন যে কটা ব্রিজ আছে সবকটা ব্রিজ ভাঙা। উল্টোডাঙ্গা ব্রিজ বড় গাড়ি উঠতে দেয় না। বাঘা যতীনের সদ্য নির্মিত বাড়ি ভেঙে পড়লো, একেবারে বলা হচ্ছে জলা জমির ওপর বাড়ি তৈরি হয়েছিল। দেখুন একটা কথা বলি, শুধু এখানে না, প্রত্যেক স্টেটে এবং সেন্ট্রালে ইনফ্রাস্ট্রাকচার রেগুলেটরি অথরিটি দরকার। কারণ যে আমাদের এখানকার যে অর্গানাইজেশনগুলো আছে, দে আর নট ক্যাপেবল টু চেক। ধরুন কর্পোরেশনে যে ইঞ্জিনিয়ারটা বসে আছে ডিপ্লোমা, ও জানেই না যে সয়েল টেস্ট কী করে করতে হবে, ও চেকও করে না। কংক্রিটের টেস্ট আছে, স্টিলের টেস্ট আছে, জলের টেস্ট আছে, বহু রকম বালির টেস্ট আছে। কোনো রকম টেস্ট এই চারতলা বাড়ি যেগুলো হয়, যেগুলো প্রমোটিং হয়, কোথাও হয় না। তার সঙ্গে সব রকম দু নম্বরই এটসেট্রা। তো টেলিফোনের যেমন ট্রাই আছে, ইন্স্যুরেন্সের যেমন আপনার আইআরডিএ আছে, বা সেবি যেমন আছে স্টক মার্কেটের, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে আলাদা যদি একটা ইনফ্রাস্ট্রাকচার রেগুলেটরি অথরিটি না বানায়, ছোটোখাটো ভূমিকম্প হলে এক একটা শহর কিন্তু ধুলোয় মিশে যাবে। মানে যা চলছে, এটা দেখুন কিছু হয়নি তাতেই ভেঙে পড়েছে। আমি আপনাকে বলছি, এই কলকাতায় যদি একটা মোটামুটি ভূমিকম্প হয়, ক্যালকাটা কর্পোরেশনের পারমিশন দেওয়া যে চারতলা বাড়িগুলো আছে তার 90% ভেঙে পড়বে। ক্যালকাটা শুধু ক্যালকাটা কর্পোরেশন কেন, আমরা তো রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন পৌরসভার আন্ডারে এমনই বাড়ি গড়ে উঠছে যেগুলো জলাজমি হয়তো বুঝিয়ে বন্ধ করা হচ্ছে বা জলাজমির মধ্য থেকে উঠে আসছে। ইভেন আমি দর্শকদের বলবো যে দর্শকরা যদি আমাদের চ্যানেলটা একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন বারাসাতের বুকেও কিন্তু এমনই একটা বাড়ি তৈরি হয়েছিল এবং সেই নিউজ কিন্তু আমরা করেছিলাম। পরবর্তীকালে সেই বাড়ি তৈরি বন্ধ হয়ে যায়। এবং দক্ষিণ দমদমের বাসিন্দা ছিলাম, দক্ষিণ দমদমে যদি ভূমিকম্প হয় 100% বাড়ি ভেঙে পড়বে। কেন রাজ্য সরকার কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না, কেন পৌরসভাগুলো চুপ রয়েছে? এক নম্বর তো হলো ধরুন কাটমানি। প্রথম কথা হলো কাটমানি। পুরসভা তারা চুরি করতে জানে, তারা আইন জানে না। পুরসভার ইঞ্জিনিয়াররা জানেই না কি করে। আপনি ওদের কাজ করা ছেড়ে দিন, কাজ করার সদিচ্ছা ছেড়ে দিন, কি করে কাজ করতে হবে ওদের যদি আপনি চেক করতে বলেন, ওরা চেক করতে পারবে না। ওদের যদি সয়েল টেস্ট চেক করতে বলেন বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং চেক করতে বলেন, মেটেরিয়াল টেস্টিং, ওরা কিছু যায় না। কী মেটেরিয়াল টেস্টিং সেটাই যায় না। বলে ওদের দিয়ে হবে না। একটা মাদার বডি চাই, যেরকম সেবি ট্রাই এরকম যেমন অর্গানাইজেশন আছে। ভারতবর্ষ ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যে টাকা খরচ করে তার 0.2% যদি খরচ করে, ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আজকে দেখছেন, আজকে এখানে ব্রিজ ভেঙে পড়ছে। কলকাতায় কতগুলো, কলকাতা সবকটা ব্রিজ ভাঙা। আপনি কলকাতায় দেখবেন যে কটা ব্রিজ আছে সবকটা ব্রিজ ভাঙা। উল্টোডাঙ্গা ব্রিজ বড় গাড়ি উঠতে দেয় না, বড়নগর ব্রিজ বড় গাড়ি উঠতে দেয় না। কিন্তু যখন এগুলো ডিজাইন হয়েছিল তখন কিন্তু বড় গাড়ি ওঠার মতো ছিল। এখন উঠতে পারে না কেন? কারণ এর নেয়ার ক্যাপাসিটি নেই। খারাপ কাজ হয়েছে। একবার উল্টোডাঙ্গা ব্রিজটা ভেঙে পড়লো। নিউ টাউনের একটা ব্রিজ আছে, ওটা ভাঙা। চিংড়িহাটার ব্রিজটা দেখবেন বড় গাড়ি উঠতে দেয় না। আমি বলছি এই সোকল যে কেএমডিএ এটসেট্রা যে ক্লায়েন্ট আছে বা কর্পোরেশন, এই দিয়ে হবে না। ভারতবর্ষকে ভাবতে হবে নতুন করে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনফ্রাস্ট্রাকচার রেগুলেটরি অথরিটি। আদারওয়াইজ যেভাবে চুরি হচ্ছে, যেভাবে ঠকবাসে গা উজাড় হয়ে যাবে। আপনার একটা ছোটোখাটো যদি যদি আপনার ভূমিকম্প হয়, আমি বলছি ধুলো হয়ে যাবে। একদম শেষ প্রশ্নে চলে যাব। আমরা দেখলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু আজ জামিন পেলেন। এর আগেও আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন। কোথাও গিয়ে কি এই যে তদন্তকারী সংস্থা ওপর যে মানুষের বিশ্বাস ছিল, সেই বিশ্বাস এবার হারাচ্ছে বলে মনে করছে? না দেখুন, চার্জশিট পড়লে তো জামিন পাবেই। জামিন পাচ্ছে মানে চার্জশিট পাচ্ছে। দেখুন একটা কথা বলছি, আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে তথ্য পাওয়া যাচ্ছে না বলছে। না, আমি বলছি চার্জশিট দিয়েছে মানে কেউ যদি চার্জশিট দেওয়া হয় সে তো জামিন পাবেই। কিন্তু আপনি দেখুন, একটা টাইমে সেন্ট্রালে যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, আজকে অনেকে এটাকে সেটিং বলে উড়িয়ে দিচ্ছে, কিন্তু আমি একটা বলি, এক সময় সেন্ট্রালে যখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, আমাদের কলকাতার বুকে 18 জন সাধুকে হত্যা করা হয়েছে বিধান সেতুতে। কোনো তদন্ত হয়নি, কিচ্ছু হয়নি। এখানে 13 জন মানুষকে খুন করা হয়েছে। কংগ্রেসের লোক, কংগ্রেস তার নিজের তদন্ত করেনি, তৃণমূল ক্ষমতায় এসে কোনো তদন্ত করেনি। বহু বিজ্ঞানী পাসওয়ান থেকে শুরু করে হাজারখানা ঘটনা। মমতা ব্যানার্জি তদন্ত কমিশন বসিয়েছেন, একটাও তদন্ত বেরোয়নি। কিন্তু এইবার অন্তত দেখুন এতগুলো লোক জেলে গেল, চার্জশিট হচ্ছে। চার্জশিট হলে তো দেখুন দেশের নিয়ম অনুযায়ী আপনি কাউকে জেলে রাখতে পারেন না। চার্জশিট হলে যখন বিচার হবে তখন তাকে আপনাকে জামিনে ছাড়তে হবে। বিচারে যদি সে দোষী হয় তখন তার আবার জেল হবে। ফলে একটা কথা, যে চার্জশিট যদি হয়, যদি বিচার শুরু হয়, তাহলে তো জামিন দিতেই হবে। ধন্যবাদ। আমরা কথা বলে দিলাম সুদীপ্ত দার সঙ্গে। আমরা ফিরবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা।